যে নবীর সৌন্দর্যের আলোচনা আছে আসমানি কিতাবগুলোর ভিতরে, যে নবীর গুণগান লেখা আছে, যে নবীর প্রশংসা করা হয়েছে, তার কপাল কেমন হবে, তার ঠোঁট কেমন হবে, তার হাত কেমন হবে, তার চাল চলন কেমন হবে, এই সব কিছু পূর্বের জামানার কিতাবগুলোর ভিতরে পুঙ্খানুপুঙ্খানুভাবে ছিল। পয়গম্বর ঈসা বলে, আমি সেই নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসার দোয়া কবুল করেছেন এবং পৃথিবীতে শুধুই মাত্র কেবলমাত্র একজন নবী আছে, তার নাম হলো ঈসা। ঈসা নবীকে আল্লাহ পিতা ব্যতীত একটা আশ্চর্য নিদর্শন দিয়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জমিনের ভিতরে যত মানুষ আছে, আব্বাজান আদম এবং হাওয়া ব্যতীত সমস্ত মানুষ মায়ের পেট হয়ে, বাবার ঔরস থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে আসছে, কিন্তু একজন পয়গম্বর, তার নাম ঈসা, তিনি মায়ের পেট থেকে আসছেন বাবা ব্যতীত। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। জমিনের ভিতরে এই কাজটা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ পারে না। পুরুষের স্পর্শ ছাড়া, পুরুষের সাথে বিছানায় শোয়া ব্যতীত, হালাল ভাবে শোয়া ব্যতীত মহিলা যেমন গর্ভবতী হয় না, তেমন বাচ্চাও দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তার পয়গম্বর ঈসা রূহুল্লাহকে জমিনে পাঠিয়েছেন কোন পুরুষের স্পর্শ ব্যতীত। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য ইতিহাস কোরআন শরীফের ভিতরে আল্লাহ বর্ণনা করতেন। বাপ মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ একটা সন্তান যদি দাও তাহলে তোমার ঘরের খাদেম বানাবো। মা বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। মা বাবার কুলের ভিতরে একটা সন্তান দিয়েছেন, তার নাম হযরত মারিয়াম। তখন মোটামুটি বড় হইছে, বাচ্চা বয়সে আল্লাহর ঘরের খেদমতে ছেড়ে দিছে। এবার হযরত মারিয়াম আল্লাহর ঘরের এক কোণায় একটা হুজরাখানার ভিতরে থাকে, ইবাদত বন্দেগী করে, আল্লাহর ঘরের খেদমত করে। কোন পর পুরুষ তাকে দেখে না, সে নিজের মতো করে আল্লাহর গোলামিতে লিপ্ত থাকে। ইবাদত, হযরত মারিয়ামের ইবাদতের পরিমাণটা এমন ছিল, হযরত মারিয়ামের ইবাদতের প্রতি আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে খাবার জমিনে পাঠাইতো। হযরত জাকারিয়া বলে, হযরত মারিয়ামের খালু হযরত জাকারিয়া বলে, আমি মাঝে মাঝে মারিয়ামের ঘরে যেতাম, যায়া দেখতাম অমৌসুমী, যেই মৌসুমে যেই ফল নাই ওই ফলটা তার ঘরের ভিতরে আছে। আমি জিজ্ঞেস করলাম, মারিয়াম কোথা থেকে? মারিয়াম জবাব দেয়া কয়, আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা হযরত মারিয়ামকে মান্না সালওয়া খাওয়াইছেন, তার তাকওয়া, তার ইবাদতের কারণে। ইবাদতের পরিমাণটা এত বেশি ছিল যে আল্লাহ পাককে সে সন্তুষ্ট করে ফেলেছে। লজ্জা আর লাজুকতা হযরত মারিয়ামকে আল্লাহ এত পরিমাণে দিয়েছিলেন, কোন পর পুরুষ হযরত মারিয়ামকে দেখে নাই। গোসল করে হযরত মারিয়াম একদিন চুল শুকানোর জন্য রোদে বসেছে, হঠাৎ করে দেখে একটা যুবক তার সামনে দাঁড়ায় আছে। হযরত মারিয়াম ভয় পেয়ে গেলেন, নিজেকে কাচু মাচু করে ফেললেন, পর্দা দিয়ে নিজের চেহারাটা ঢেকে ফেললেন। ভয়ে থর থর করে কাঁপা শুরু করে দিলেন। হায়রে, নির্জনে এই জায়গায় একটা পরপুরুষ, একটা যুবক কোথা থেকে আসলো? তার ইজ্জত আবরুর ভয় তার ভিতরে ঢুকে গেল। কিন্তু আশ্চর্য কথা হলো,
হযরত মারিয়াম যে যুবকটা দেখছে এটা কোনো যুবক নয়। এই যুবকটা হযরত মারিয়ামকে ডাক দিয়া কয়, মারিয়াম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি কোনো ভয় পাবে না। আমি দুনিয়ার কোন যুবক নই, বরং আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে যুবকের আকৃতি দিয়া দুনিয়াতে তোমার কাছে আল্লাহ আমাকে পাঠাইছে। আমি জিব্রাইল, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। শুনতে চাও সেই উদ্দেশ্য কি? কি? আল্লাহ পাক তোমাকে একটা বাচ্চা দিতে চায়, তোমাকে বাচ্চার মা বানাইতে চায়। হযরত মারিয়াম জিহ্বায় কামড় দিয়ে বলে, হায় হায়, কি বলো? আমার তো বিয়ে হয়নি, অথবা কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমার বাচ্চা কোথা থেকে আসবে? আর বাচ্চা যদি আসে তাহলে মানুষ আমাকে কি বলবে? মানুষ তো আমার ব্যাপারে গালমন্দ করবে। না না, এগুলা কি বলো? হযরত জিবরাইল ডাক দিয়া কয় যে আল্লাহ তোমাকে বানাইছে, সে আল্লাহ বাপ সারা পুরুষের স্পর্শ ব্যতীত বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে। কথা কোন ঠিক কি না? রাখে। এখানে বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কি না? বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। দুটো হাত উপরে তুলেন, উপরে তুলেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন। এবার দেখবো আপনারা মুসলমান আর পুরুষ কি পরিমাণ শক্তি শরীরে আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলবেন আমার সাথে। হযরত জিবরাইল ডাক দিয়া কয়, মারিয়াম, আল্লাহ চাই তোমাকে একটা বাচ্চার মা বানাবে।